হরিওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব 2024 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের অন্তর্গত উপমন্যু কথা, তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। চলুন দেখা যাক। প্রথম প্রশ্ন, অপুপহ শব্দের অর্থ কি? আমাদের প্রশ্ন আসবে এমসিকিউ টাইপের, যেটা উত্তর হবে সেই ABCD, যেটি সঠিক হবে তাতে আমরা কালো বল পয়েন্ট পেন দিয়ে আমরা গোল করে দেব। তাহলে এর কোনটা সঠিক? অপুপ শব্দের অর্থ হলো এ পায়েস, বি জল, সি পিষ্টক অর্থাৎ পিঠে, আর ডি হলো সন্দেশ। এখানে অ্যান্সার হবে সি পিষ্টক। এই হবে হচ্ছে পিষ্টক। 2 নম্বর, পাঠ্যাংশে কে কৃচ্ছ সাধনের উজ্জ্বল দৃষ্টান্ত? এ ধৌম, বি আরুণী, সি উপমন্যু এবং ডি হলো বেদ। তাহলে পাঠ্যাংশে কৃচ্ছ সাধনের উজ্জ্বল দৃষ্টান্ত হলেন উপমন্যু। এই উপমন্যু। 3 নম্বর প্রশ্ন, ব্যাসদেবের মাতার নাম কি? অর্থাৎ মহাভারতের রচয়িতা যে ব্যাসদেব, যে মহাভারত থেকে নেওয়া হয়েছে এই উপমন্যু কথা, এই ব্যাসদেবের মাতার নাম হচ্ছে সত্যবতী। এই দেওয়া আছে সত্যবতী। আর ব্যাসদেবের পিতার নাম হলো কিন্তু পরাশর, মুনি পরাশর। 4 নম্বর প্রশ্ন, নৈতন্যায়ম উক্তিটির বক্তা কে? অর্থাৎ সন্ধিভাগ ন এতৎ অন্যায়ম, এটির বক্তা হলেন গুরু ধৌম্য, শিষ্য আরুণী, উপমন্যু, ডি কর্ণ। এ হচ্ছে অ্যান্সার হবে গুরু ধৌম্য। এই গুরু ধৌম্য। আর একটু পরের 5 নম্বর প্রশ্ন, পাঠ্যাংশে উপমন্যুর কোন ভক্তি প্রদর্শিত হয়েছে? অর্থাৎ উপমন্যু কথা যে পাঠ্যাংশ, সেখানে শিষ্য উপমন্যুর কোন ভক্তি প্রদর্শিত হয়েছে? এ মাতৃভক্তি, বি পিতৃভক্তি, সি দেবভক্তি এবং ডি গুরুভক্তি। তাহলে এখানে অ্যান্সার হবে অবশ্যই গুরুভক্তি। কি হবে? এই গুরুভক্তি। 6 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। মহাভারতে 24,000 শ্লোক আছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো মহাভারতের রচয়িতা ব্যাসদেব। 3 নম্বর প্রশ্ন হলো উপমন্যু আয়ুধৌমের গুরুদেব ছিলেন। 4 নম্বর প্রশ্ন, উপমন্যু উদ্ধত প্রকৃতির ছিলেন। তাহলে এখানে আছে সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করতে হবে। বিকল্পগুলি নিচে দেওয়া আছে। এ হচ্ছে 1 এবং 4 সত্য, 2, 3 মিথ্যা। বির দাগে 1, 2, 3 সত্য, 4 মিথ্যা। সির দাগে 4 সত্য, 1, 2, 3 মিথ্যা। আর ডির দাগে 2 সত্য, 1, 3, 4 মিথ্যা। তাহলে আমরা প্রশ্নটা দেখে নিই যে মহাভারতে 24,000 শ্লোক ছিল, এটা ভুল। তাহলে 1 নম্বর ভুল। মহাভারতে 1 লক্ষ শ্লোক। আর মহাভারতের রচয়িতা ব্যাসদেব, এটা তাহলে 2 নম্বর হলো সত্যি।
তাহলে কোনগুলো সত্যি আমরা একটু দেখে নিই। তাহলে 2 নম্বর হলো সত্যি, উপমন্যু আয়ুধৌমের গুরুদেব ছিলেন নয়। আয়ুধৌম হলো গুরুদেব, উপমন্যুর গুরুদেব হলো আয়ুধৌম। আয়ুধৌমের শিষ্য হলো উপমন্যু, তাহলে এটাও ভুল। উপমন্যু উদ্ধত প্রকৃতির ছিলেন, এটাও ভুল। তাহলে এখানে একটি মাত্র সত্য হচ্ছে মহাভারতের রচয়িতা ব্যাসদেব। 2 নম্বর হলো সত্য, তাহলে 1, 3, 4 মিথ্যা। এটা কোথায় রয়েছে? এই যে ডিতে। 2 নম্বর সত্য, 1, 3, 4 মিথ্যা। তাহলে এটা হলো ডির দাগে হলো সঠিক অ্যান্সার। এরপরে 7-এর দাগে বিবৃতি দেওয়া আছে উপমন্যু দ্বিতীয়বার ভিক্ষা করত। কারণ কি? না, এ হচ্ছে জীবিকা নির্বাহের জন্য, বি দান করার জন্য, সি গুরুদেবকে দেওয়ার জন্য, ডি সন্তান প্রতিপালন করার জন্য। তাহলে দ্বিতীয়বার ভিক্ষার কথা এখানে বলা হয়েছে, তাহলে দ্বিতীয়বার ভিক্ষা কিন্তু জীবিকা নির্বাহের জন্য, এটাই অ্যান্সার। আর প্রথমবার ভিক্ষা করেছে কিন্তু গুরুদেবকে দান করে দিত, আর দ্বিতীয়বার ভিক্ষা নিজের জীবিকা নির্বাহের জন্য, এটাই হলো অ্যান্সার। 8-এর দাগে উপমন্যু কোথায় ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল? গুরুগৃহে, বি নিজ গৃহে, সি বনে, ডি কুয়োতে। অবশ্যই বনে। বনের মধ্যে সে ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল, তার জন্যই তো সে কুয়োতে পড়ে গেল অন্ধ হয়ে। 9-এর দাগে অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুকে কি খেতে দিয়েছিল? অশ্বিনী কুমার দ্বয় অর্থাৎ স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুকে কি খেতে দিয়েছিল? এ হচ্ছে অন্ন, বি ফলমূল, সি পিষ্টক, ডি দই। সির দাগে পিষ্টক, এটা হলো এই পিষ্টক সির দাগে। 10-এর দাগে নানৃতম উচতুর ভবন্তৌ উক্তিটি কার? অর্থাৎ এটা হলো ন অনৃতম উচতুর ভবন্তু, অর্থাৎ ভবন্তু আপনারা দুজন কিন্তু মিথ্যা বলছেন না। এটা কার উক্তি? এটি হলো এই যে ডি দাগে উপমন্যুর উক্তি। এখানে অশ্বিনী কুমার দ্বয়কে বলেছিল উপমন্যু যে আপনারা কিন্তু মিথ্যা বলছেন না। আচ্ছা, এরপরে 11-এর দাগে ভগবতে নিবেদ্য পূর্বম পরম চরামি ভগবতে পত্রের সকারণ বিভক্তি কোনটা? না কর্ম। ভগবতে মূলত ভগবত শব্দ ব্যঞ্জনান্ত শব্দ, তাহলে কর্মে দ্বিতীয়া, বি সম্প্রদানে চতুর্থী, সি নির্ধারণে ষষ্ঠী, ডি কর্তায় প্রথমা। এখানে হবে সম্প্রদানে চতুর্থী অ্যান্সার। এরপরে 12-এর দাগে অহনি, এই অহনি পত্রের সংস্কৃত প্রতিশব্দ কোনটি? নক্তম দিবা সায়ম সোহ। নক্ত মানে রাত্রি, দিবা মানে দিন, সায়ম মানে সন্ধ্যা, সোহ মানে আগামীকাল। তাহলে অহ শব্দের অর্থ কিন্তু দিন, তাহলে বিদ্যাকে অ্যান্সার হলো সঠিক অ্যান্সার এই বি। 13-এর দাগে এদের মধ্যে কি উপমন্যুর শিষ্য নয়? উপমন্যু, আরুণী, একলব্য, বেদ। তাহলে গুরু ধৌমের 3 জন শিষ্য ছিল, উপমন্যু, আরুণী এবং বেদ। তাহলে এই যে পড়ে থাকলো একলব্য। একলব্য হচ্ছে শিষ্য নয়। 14 দাগে উপমন্যু কথা গল্পটি মহাভারতের কোন পর্বে আছে? না উপমন্যু, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে উদ্যোগ পর্ব, সভা পর্ব, বন পর্ব এবং আদি পর্বে। তাহলে অ্যান্সার হবে আদি পর্ব, ডির দাগে। ডির দাগে হলো আদি পর্ব। 15 দাগে বিবৃতি দেওয়া আছে যে ঋষি ধৌম উপমন্যুকে অশ্বিনী কুমার দ্বয়ের স্তুতি করতে বলেছিলেন। আর বিবৃতি 2 দেওয়া আছে ঋষি ধৌমের দাঁতগুলি ছিল সোনার। এটা কোনটা সত্য মিথ্যা? এ হচ্ছে 2-এর দাগে সত্য, তাহলে 2-এর দাগে ঋষি ধৌমের দাঁতগুলি সোনার ছিল না, ভুল। তাহলে এটা আর এবং এ হচ্ছে মিথ্যা, 1-এর দাগে মিথ্যা, তাহলে এটা ভুল। তাহলে বির দাগে দেখে নিই, 2-এ মিথ্যা অর্থাৎ 2 মিথ্যা আর 1 সত্য। ঋষি ধৌম উপমন্যুকে অশ্বিনী কুমার দ্বয় স্তুতি করতে বলেছিলেন, তাহলে বির দাগে হলো আমরা এখানে সত্য পেয়ে গেছি। তাহলে এই দুটো হলো না, এ এবং অর্থাৎ 1 এবং 2 দুটোই সত্য, আর 1 এবং 2 দুটোই মিথ্যা। তাহলে আমাদের বির দাগে অ্যান্সার সঠিক, আমরা প্রথমেই পেয়ে গেছি, এটা হলো সঠিক অ্যান্সার।
এটা হলো সঠিক অ্যান্সার। 16 দাগে বিবৃতির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 1 দাগে উপমন্যু দুধের ফেনা খাওয়া বন্ধ করে দিল। 2 হচ্ছে উপাধ্যায় উপমন্যুকে দুধের ফেনা খেতে নিষেধ করলেন। তাহলে বিবৃতির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, উভয়ের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা দেখব। যে 1 দাগে বলেছে উপমন্যু দুধের ফেনা খাওয়া বন্ধ করে দিল, 2 দিয়েছে উপাধ্যায় উপমন্যুকে দুধের ফেনা খেতে নিষেধ করলেন। তাহলে নিষেধ করার জন্য কিন্তু তার ফেনা খাওয়া বন্ধ হলো। তাহলে আমরা দেখে নিই, এর দাগে 1 হলো 2 এর বিপরীত না, 2 হলো 1 এর কারণ। তাহলে 2 হলো 1 এর কারণ। হ্যাঁ, তাহলে এটাই ঠিক। আর এখানে বলছে 1 ঠিক কিন্তু 2 ভুল, এটা হবে না। 1 এবং 2 পরস্পরের থেকে স্বাধীন। তাহলে বিদ্যাগী অ্যান্সার হলো সঠিক অ্যান্সার। বিদ্যাগী অ্যান্সার সঠিক। এরপরে 17 দাগে স্তম্ভ মেলাও, অর্থাৎ ক স্তম্ভ এবং খ স্তম্ভ। এই যে 1 দাগে অপুপ, 2 দাগে অর্ক, 3 পিবন আর 4 ভেষজ। এখানে দেওয়া আছে PQRS অপশান, চিকিৎসক, হৃষ্টপুষ্ট, আকন্দ গাছ, পিঠা। তাহলে আমরা দেখে নেব যে অপুপ মানে এখানে হবে পিঠা। তাহলে 1 নম্বর এস, তাহলে আমরা দেখে নিই 1 নম্বরে এস এটা দেওয়া আছে। আবার 2 এর দাগে 1 এস আছে, তাহলে আমরা দেখে নিই তারপরে এটা মেলাবো। 2 এর দাগে অর্ক, অর্ক মানে হলো আকন্দ গাছ, তাহলে 2 এর দাগে আর, তাহলে এখানে 2 এ আর, এখানেও 2 এ আর, তাহলে দুটো মিল হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে একটু দেখবো 3 এর দাগে পিবন, পিবন মানে হলো হৃষ্টপুষ্ট, তাহলে 3 এর কিউ, তাহলে 3 এর কিউ। আচ্ছা, উপরে দেওয়া আছে 3 এর পি এর দাগে, তাহলে এটা ভুল, এটা হবে না, 3 এর কিউ এটাই তাহলে সঠিক। আর পরে 4 এ পি, ভেষজ মানে চিকিৎসক, তাহলে বিদ্যাগী হলো অ্যান্সার। তাহলে বাকিগুলো আর মেলাতে হচ্ছে না। এরপরে 18 দাগে গল্পানুসারে পুনর্বিন্যাস করো, অর্থাৎ উপমন্যু যে গল্পটা রয়েছে এখানে সাজিয়ে লিখতে হবে। 1 হচ্ছে ঋষি ধৌম শিষ্যকে খুঁজতে গেলেন, 2 আকন্দ পাতা খেয়ে উপমন্যু অন্ধ হলো, 3 উপাধ্যায় ধৌম শিষ্যকে অশ্বিনী কুমার 2 এর উদ্দেশ্যে স্তব করতে বললেন, আর 4 হচ্ছে উপমন্যু কুয়োর ভিতর থেকে বলল আমি কুয়োর মধ্যে পড়ে গেছি। তাহলে কোন লাইনটি আগে আমরা পাবো? খুঁজতে গেলেন না অন্ধ হলো, তাহলে এদের মধ্যে কোনটা আগে হবে? এই যে অন্ধ হলো, তাহলে 2 এর দাগে প্রথমে কোনটা আছে? হ্যাঁ, 1 এর দাগে, এর দাগে 2 প্রথমে এটা আছে, তারপরে 1 মিলিয়ে নি, তারপরে ঋষিধম শিষ্যকে খুঁজতে গেলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 নম্বর এই কুয়োর মধ্যে পড়ে গেছি, আর 3 হচ্ছে যখন খুঁজে পেল যে তারপরে অশ্বিনী কুমারদের উদ্দেশ্যে স্তুতি করতে বললেন গুরুদেব। তাহলে এই 1 এর দাগে এ হলো, এই এ হচ্ছে সঠিক অ্যান্সার। 19 তম ড্যাশ আহতুহু প্রীতোস সস্তবানয়া ড্যাশ, অর্থাৎ শূন্যস্থান দেওয়া আছে। কোনটা হবে? এ অশ্বিনৌ গুরুবৃত্তিয়া, বি অশ্বিনা গুরুবৃত্তিনা, সি অশ্বিবাব গুরুবৃত্তিয়া, ডি অশ্বিনাব গুরুবৃত্তি। এখানে ত্বম অশ্বিনৌ আহতুহু আর প্রীতৌ সস্তবানয়া এটা হবে গুরুবৃত্তিয়া। 19-এর এ হলো, এটা হলো সঠিক অ্যান্সার। টেক্সটে দেওয়া আছে, টেক্সট থেকে এইভাবে লাইন তুলে শূন্যস্থান আসতে পারে। 20 পাঠ্যাংশে পয়সা শব্দের অর্থ কি? এই পয়সা শব্দের অর্থ হলো, এখানে তৃতীয় বিভক্তি হচ্ছে, মূল শব্দ হলো পয়স, আর ব্যঞ্জনান্ত শব্দে তৃতীয়তে আ হয়। পয়স শব্দ এখানে হচ্ছে দুধের দ্বারা, পায়েসের দ্বারা, পানীয়ের দ্বারা, ভিক্ষার দ্বারা। অবশ্যই অ্যান্সার হবে দুধের দ্বারা। পয়স শব্দের অর্থ এখানে কিন্তু দুধ, এটা হলো সঠিক অ্যান্সার। এই 20টা প্রশ্ন আমি এখানে আলোচনা করেছি, আশা করি সবার উপকারে আসবে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে।